তোমাদের রিভিউ কেমন, মানে তোমরা যারা যারা ইউজ করেছো আলটিমেট কি হয়, আমরা হয় কোনো সময় ইউজ করতে পারি বা আর কোনো সময় আমাদের সেই জিনিসটা ওয়েস্ট হয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি একটা র্যান্ডম ভিডিও। ভাবলাম যে নিজেরা যখন ইউজ করছি তাহলে তোমাদেরকেও একটু দেখাই যে জিনিসটা কেমন, সেই জন্য আজকের ভিডিওটা। তো স্নান ধান করে এসেছি, যা আমার স্কিন কেয়ারের রুটিন সেটা তো কমপ্লিট করে নিয়েছি। এবার যেটা করব সেটা হলো একটা সানস্ক্রিন ইউজ করব। তো অনেক ধরনের ইনফ্লুয়েন্সারদের কাছ থেকে শুনি, দিয়ে আমরা পারচেস করি। আলটিমেট কি হয়, আমরা হয় কোনো সময় ইউজ করতে পারি বা আর কোনো সময় আমাদের সেই জিনিসটা ওয়েস্ট হয়ে যায়। তো কেন না আমি যখন কিনেছি তাহলে তোমাদেরকে সেটা সাজেস্ট করব কি করব না সেটা দেখে নিই। তো চলো আজকে নিয়ে আসি আমার যে সানস্ক্রিনটা আমি অ্যাপ্লাই করব এখন, তো সেটাই আমি তোমাদের সামনে শো করছি। দেখো এখানে কি কি লেখা রয়েছে তোমরা নিজেরাই পড়তে পারবেন। ওয়াটার রেজিস্ট্যান্ট 180 মিনিটস, সুইম তুমি করতে পারো এটা লাগানোর পরে। এটা অ্যাপ্লাই আমি নিয়ে এসেছি এখানে ডট অ্যান্ড কির এই সানস্ক্রিনটা, যেটা দাবি করছে তুমি যদি স্পোর্টস পার্সন হয়ে থাকো তাহলে তোমার জন্য কিন্তু এটা বেস্ট সানস্ক্রিন। তো চলো, আমি তো কোনো স্পোর্টস পার্সন নই, বাট এই গরমের মধ্যে ঘামবো, এমনি চলাফেরা করতে করতেই তো ঘেমে যাবো। তো চলো দেখি এটা আমাকে কতটা সাপোর্ট করে। তো চলো আজকে অ্যাপ্লাই করি। তো এটা অ্যাপ্লাইং এর আগে কিন্তু অবশ্যই স্কিন কেয়ারের যা রুটিন তোমরা কমপ্লিট করে নেবে, মানে ময়েশ্চারাইজার, সিরাম যা কিছু অ্যাপ্লাই করো সেটা কমপ্লিট করে নেবে। আর এটা ইউজ করার আগে কিন্তু শেক করে নেবে। এটা রেসপেক্টেড টাইম কিন্তু 15 মিনিট। এটা অ্যাপ্লাই করে 15 মিনিট তুমি রোদে যেতে পারবে না। সো চলো লেটস গেট স্টার্ট। অ্যাপ্লাই করে নিয়েছি তোমাদেরই সামনে, বাস এটাকে আমি অফ করে দিলাম। এটা আমার ফার্স্ট টাইম পারচেস এই কোম্পানির। আমি অন্য সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি আর সেটার রেজাল্ট খুব ভালো পেয়েছি, তবে ইনফ্লুয়েন্সারদের দেখে আর এটার প্যাকেজিং এর মধ্যে যেটা লেখা রয়েছে এই স্পোর্টস পার্সনরা অ্যাপ্লাই করতে পারবে সেটা দেখে কিন্তু আমি এটা পারচেস করেছি। তো চলো এবার এটার রেজাল্ট দেখার পালা। এবার এটাকে যথারীতি এটা কোনো রকম পেইড বা প্রমোশনাল ভিডিও নয়, আমি নিজের জন্য পারচেস করেছি, নিজের পার্সোনাল কেয়ারের জন্য, আর নতুন প্রোডাক্ট বলেই রিভিউটা শেয়ার করতে চেয়েছি। এটা অ্যাপ্লাইং এর সাথে সাথে একটা কুলিং এফেক্ট কিন্তু আসছে, মানে আমার স্কিনটা ঠান্ডা হয়ে গেছে। সো আশা করি এটার রেজাল্ট ভালোই হবে। তোমরা কারা কারা কিনেছো, কারা কারা অ্যাপ্লাই করছো, এটা ইউজ করছো, তারা কিন্তু অবশ্যই রিভিউটা দিও। আই থিঙ্ক অ্যাপ্লাই হয়ে গেছে। সো আমার অ্যাপ্লাইং কমপ্লিট। আমি এই অবস্থাতেই থাকবো কারণ এটা কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে স্কিনের সাথে। অ্যাবজর্ব হতে হতে তারপরে কি আসছে আমি অবশ্যই সেটা দেখাবো। তো চলো 15 মিনিট পরে দেখা হচ্ছে। সো গাইজ 15 মিনিট পর আমার হালাতটা ঠিক এইরকম। দেখো পুরোটাই কিন্তু অ্যাবজর্ব হয়ে গেছে আর বেশ কুলিং এফেক্টও দিচ্ছে। তো এবার আমি চলে যাব অরিজিনাল টেস্টে, যে এটা গরমে কতটা কি আমাকে হেল্প করছে, রাইট? তো চলো আমি এবার চলে যাই আমার পুজো করতে, আর রোদের মধ্যে আমি একটু চলে যাব সূর্যদেবকে প্রণাম করতে। তারপরে এসে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো চলে এসেছি আমি পুজো করতে, আর যথারীতি মাথার উপরে ফ্যান চলছে, তোমরা দেখতে পাচ্ছ যে মায়ের গায়ের মালাটা কিরমভাবে উড়ছে, আর এই ফ্যানের হাওয়াতেই কিন্তু আমি পুজো করছি। আমি রয়েছি একেবারে নিচের তলায়, আমাদের বাড়ি কিন্তু 3 তলা। তো বুঝতেই পারছো যথারীতি যে রুমটা অনেকটাই ঠান্ডা, এখানে ফ্যান চললেই যথেষ্ট। আর এই সময়ে আমার অবস্থাটা দেখো, পুজো করতে করতে আমার অবস্থাটা, আরে ভাই সাদা মোজ হয়ে গেছে। আমি তো তখন দেখতে পাচ্ছিলাম না, ব্যাক ক্যামেরাতে ছিলাম, বাট এখন দেখতে পাচ্ছি গাইজ। তো পুজো কমপ্লিট তো আমাকে করতেই হতো। তো পুজো কমপ্লিট করার পরে আমার হালাতটা ঠিক এই রকম, মাথার ওপরে রীতিমতো ফ্যান চলছে, আর আমি নিচের ঘরে আছি, আমাদের 3 তলা বাড়ি, তো নিচের ঘরে আছি, তাতেও এই অবস্থা। আমি পুরোপুরি তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, পুরো র ফুটেজ। আমি জানি না, আমার মনে হচ্ছে গলে গলে পড়ছে। Look at me guys, within 25 minutes আমার হালতটা ঠিক এইরকম। সো এবার তোমরাই বিবেচনা করো যে এটা পয়সা বসুল প্রোডাক্ট নাকি ওয়েস্ট অফ মানি প্রোডাক্ট। ওকে, লেখা আছে এটা নাকি স্পোর্টস সানস্ক্রিন, বাট তুমি যদি স্পোর্টসে যাও, স্পোর্টসে গিয়ে তাহলে তুমি কি হারে ঘামবে? আমি যে সিম্পলি মানে এসি ছাড়া বসেছিলাম, তাই আমার এই অবস্থা। জাস্ট নেক পোর্শন, আমার পুরো ফুল ফেসের অবস্থাটা ঠিক এইরকম।
পুরো টপ টপ করে ঘাম তো হতেই পারে, সোয়েট তো হতেই পারে, সোয়েটটাকে তো আমরা কন্ট্রোল করতে পারবো না, কিন্তু সানস্ক্রিনটা মেখে আমার তো মনে হচ্ছে এক্সেসিভ সোয়েট হচ্ছে। জানি না কেন, আমার তো ভাই পয়সা মানে চলে গেল জলে। তোমরা যদি কেনো এটা তো ভেবেচিন্তে কেনো। তো অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমাকে রোদের মধ্যে অনেকটা টাইম মানে যেতে হয়, বা অনেক জায়গাতে এমন থাকে মেনুতে যেখানে এসি থাকে না। আমি ভেবেছিলাম যে সেরকম কাজে একটা হেল্প হবে সেরকম ক্ষেত্রে, বাট এটা হলো না গাইস। সো টাইম ওয়েস্ট প্লাস মানি ওয়েস্ট। সো অনেস্ট রিভিউ দিলাম, এবার তোমরা এর উপরে জানিও যে তোমাদের রিভিউ কেমন, মানে তোমরা যারা যারা ইউজ করেছো তাদের রিভিউ কেমন, অবশ্যই সেটা কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে, আর প্লিজ পাশে থেকো। লাভ ইউ অল, সবাইকে টাটা।